হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমির চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালের টিফিন থেকে ব্লগটা আমার শুরু হলো। তো প্রথমে আটা মাখছি, আর প্রথমে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে আটা মাখাটা হয়ে যাবে, তাই জন্য ওদিকে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি পরোটা করব বলে পরোটা বেলে নিচ্ছি। তো আর এইভাবেই দিনটা শুরু হচ্ছে আর কি। কারণ মাঝে একদমই খাওয়া দাওয়াটা ঠিক মতন করছিলাম না, তাই জন্য শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছিলো বন্ধুরা। তো আবার সেইভাবেই খাওয়া দাওয়া শুরু করেছি। শরীরকে ভালো রাখতে হবে, তাই জন্য। কারণ আমি আগে ভাবতাম যে খাওয়া দাওয়া করলে হয়তো বেশি মোটা হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি না, খাওয়া দাওয়া না করতে গেলে আবার শরীর দুর্বলও হয়ে যায়। তাই জন্য এখন আবার টিফিনের টাইমে টিফিন, লাঞ্চের টাইমে লাঞ্চ, ডিনারের টাইম ডিনার, টিফিনের টাইম, এরকম করে করছি। তো এইভাবেই এখন আমি শুরু করেছি। আর এখানে পরোটা আমি বেলে নিচ্ছি, আপনারা দেখতেও পাচ্ছেন। আর পরোটা আর আলু ভাজা হচ্ছে ওদিকে, আর আমার জিকো ঘুরুর ঘুরুর করে বেড়াচ্ছে। তো জিকো তো থাকবেই, জিকো খুব খেতে ভালোবাসে রুটি পরোটার জিনিস আর কি। তো জিকোর পাটা দেখতে পাচ্ছেন হয়তো সাইড থেকে। আর এটাই হচ্ছে ব্যাপার। আর এইভাবেই দিনটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনকে কিন্তু অল করে দেবেন। এটা কিন্তু আমি মাঝে মাঝে একটু করে বলবো আপনাদেরকে। তো পরোটা বেলে নিচ্ছি, বেলে নিয়ে ভাজবো। আর বেলাটা আমি একটু দেখাচ্ছি, অনেক দিন পর বেশ টিফিন থেকে আপনাদের সাথে ব্লগ শুরু করছি। কালকের ব্লগটাও হয়তো ভালো লেগে হবে আপনাদের। এখন আমি একটু করছি আর কি, জানা বলে একটু খাওয়া দাওয়াটা ভালো করে শুরু করেছি। বাদাম টাদাম আজকেও খেয়েছি, কিন্তু সেটা আপনাদেরকে ডিটেলসে দেখানো হয়নি। এই দেখুন, আমি ঘিয়ের পরোটা করছি, জানেন তো বন্ধুরা। কারণ ঘিয়ের পরোটা খাওয়া না খুব ভালো। সাদা তেলের থেকে ঘিয়ের পরোটা খাওয়া অনেক ভালো, তাই জন্য আমি ঘিয়ের পরোটা করছি। আর ঘিয়ের পরোটা আমি অবশ্য রুড়কিতে বা আমবালাতে যখন বাইরে থাকতাম, তখন কিন্তু আমি ঘিয়ের পরোটা করেই খেতাম। তবে কলকাতাতে আসার পর আমি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার নতুন করে ঘিয়ের পরোটা শুরু করেছি বন্ধুরা। কিন্তু বেশি তো আর পরোটা খাই না আমরা, একটা দুটোই খাই। তো ওটা দিয়ে ঘিয়ের পরোটা খাওয়াটাই আমার মনে হয় ভালো। আর অনেক দিন পর পরোটা করছি, তাই জন্য মনটাও খুব ভালো লাগছে, আর খেতেও খুব ভালো লেগেছে বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ঝটপট করে আমি পরোটাগুলো বানিয়ে নিই, আর আপনারা দেখুন আমি কেমন করে পরোটা বানাচ্ছি। তো এইভাবেই আমি পরোটা করি। পরোটাতে কিন্তু বেশ ভালো করে আমি ঘি দিই। তো আপনাদের সাথে একটু ডিটেলসেই শেয়ার করেছি। আমার একটু ভালো লাগলো দেখাতে, আপনাদের সাথে শেয়ার করতে। অন্য সময় না পরোটাগুলো কত ফুলে, আজকে দেখুন ফুলেনি। কেন ফুলেনি কি জানি, আমি চট করে আটা মেখে পরোটা বানালাম, তো আটাটা একটু ভিজতে গেলে ভালো হতো। তো আবার গ্যাসটাকে সিম করে দিয়েছি। আমি কিন্তু আবার একটা পরোটা এখন দেবো গ্যাসের ওপরে। তো গ্যাসের উপরে এখন পরোটা দেবো, পরোটা দিয়ে আবার সেটাকে ভাজবো। আবার এটাকে দিয়ে দিলাম, আবার এবারে ভাজবো বন্ধুরা। তো এই করে আমি এক এক করে সুন্দর করে পরোটাগুলো আমি ভেজে নেব। এটাও কিন্তু সবগুলোই কিন্তু আমি ঘি দিয়ে ভেজেছি। আমার হাজব্যান্ড আর আমার জন্য পরোটা করেছি, একদম গরম গরম ঘিয়ের পরোটা। আর উল্টাতে গেলে স্লিপ কাটছে, আসলে ঘি দিই তো ভালো করে, ওই জন্য আমি একটু সাঁড়াশি দিয়ে ভালো করে উল্টে নিলাম পরোটাগুলো। তা আজকে আমি আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আর আপনাদের সাথে কথা বলছি। তো আর যখন এটা আমি করি তখন তো দুনিয়ার চিমনির আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আপনাদের সাথে কথা বলে বলে পরোটা বানাতে পারি না। তা আমার টিফিন রেডি, ডিম সেদ্ধ, সবজি, এটা আমার হাজব্যান্ডের প্লেট, আলু ভাজাও দিয়েছি, আর এটা হচ্ছে মিক্স সবজি ঝোল, আর এখানে আপেল আর দুটো কলা, আর পরোটা আর ডিম সেদ্ধ। এই হচ্ছে টিফিন, আর আমিও এভাবে খেয়েছি। এবারে চলে এসেছি একদম লাঞ্চে। জোরদার লাঞ্চ বানানোর একদম জোগাড় হয়ে গেছে, কড়াই চেপে গেছে, জিকোর খাবার হচ্ছে। তো এদিকে তেল গরম করে আমি রসুন দিয়ে দিলাম। আর এই শীতের আমার এই সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই মূলোর শাক।
আজকে সেটাই করব বন্ধুরা। আমি প্রথমে রসুন দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিলাম, এরপরে একটু রসুন আর ইয়েটাকে ভালো করে একটু করে নেব, নিয়ে আমি মূলোর শাকটা সম্পূর্ণ দেবো। অপূর্ব লাগে খেতে বন্ধুরা, অপূর্ব লাগে। আর আমার তো সত্যি করেই দারুণ লাগে, তাই জন্যই আপনাদেরকে বলছি আমার এটা প্রচণ্ড প্রিয়। মূলোর শাক আমি মানে যদি মূলোর শাক আসে আর মূলোর শাকটা যদি একদম ফ্রেশ তাজা থাকে না, আমি কখনোই ওটা মিস করি না। আমি সঙ্গে সঙ্গে পারলে নিজেই কুচিয়ে রান্না করে নিই। তো এই শাকটাও খুব সুন্দর এনেছিল একদম। তো এই শাকটা আমি সম্পূর্ণই শাকটা করে নিয়েছিলাম, আর অপূর্ব লেগেছিল খেতে। হয়ে কিন্তু অল্প হয়ে যাবে শাকটা হওয়ার পর। তো তাই হয়েছিল যথারীতি মূলোর শাকটা। আর এটা দিয়ে আর লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো, নিয়ে শাকটা নিজের মনে সুন্দর সফট নরম শাক হবে, সেটা আপনাদের সাথে দেখাবো কেমন হবে। আর এই যে আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে আবার লবণ হলুদ দেবো, লবণ হলুদ দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নেব সম্পূর্ণটা, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। আর এভাবে করতে গেলে কি শাকটাতে পুরো রসুন তেল এসব ভালো করে হয়ে যায়, মাখানো হয়ে যায়, আবার লবণ হলুদ দিয়েও মাখানো হয়ে যায় এইভাবে। তো এক এক করে আমাদের এই রান্না চলছে, আর রান্নাঘরে শুরু হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে সবটা উনুন চালিয়ে রান্না করি। 3টে উনুন, টিফিন বানানো হয়েছে, খাওয়া হয়েছে, এবারে রান্নাতে একদম মন দিয়ে রান্না করা হচ্ছে বন্ধুরা। ওই যে আপনাদেরকে বললাম এরপরে লবণ হলুদ দিব, লবণ হলুদ দিয়ে ভালো করে এবারে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে ভালো করে ঢাকা দেবো। শাকটাতে না একটু জল জল ছেড়েছিল, আসলে এই শাকটা জল দিয়ে ধুতে গিয়ে জলটা যেন ছাড়েনি, তবে শেষের দিকে খুব শুকনোও হয়ে গেছিলো। এই যে আমি এভাবে মিলে মিলে দিয়েছিলাম না, মিলে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছিলাম আর কি শাকটা, তাই জন্য। তো সরিয়ে দেওয়াতে আমাদের এইভাবে রান্না করতে সুবিধা। আর সকাল থেকে বন্ধুরা অনেক রকম কাজ থাকে, আমি তো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, আর সামনে যে এসে কথা বলবো সেটার সময় পাচ্ছি না, জানেন তো। একটার পর একটা রান্না করছি, ওইভাবেই চলছে আর কি। এদিকে এটা রান্না করছি, ওদিকে ওটা কী লাগবে না লাগবে এরকম, বাড়িতেও মিস্ত্রি কাজ করছে। আর এই যে রান্না আমার রেডি, মূলোর শাক। আর মূলোর শাকটা হয়ে গেল, এবারে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব। তো এই যে মাছটা ভেজে নিচ্ছি, আর জিকর তো রান্না হয়ে গেছে, তো মাছ ভেজে ভালো করে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। কাতলা মাছের পেটি আছে, এটা কাতলা মাছের পেটি আছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সব রান্না শুরু হয়ে গেছে। আর এবারে মাছ ভাজা হয়ে গেল, এবারে আলু ফুলকপিটাকে ভালো করে বন্ধুরা ভেজে নেব। আলু ফুলকপি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর মূলো শাকও ভেজে তোলা হয়ে গেছে। আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল অপূর্ব লাগে। শীতের এই প্রথম শীতের শুরুতে আমার আলু ফুলকপি আমার হচ্ছে, আর এই মূলোর শাক হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর অপূর্ব লাগে খেতে। আমার কিন্তু এটা আগেকার ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি, সেটা আপনারা বুঝতেই পারছেন। সেদিন রোদ ছিল, রোদের তাপ ছিল, তো সেই জন্য। তো এই যে আলু ফুলকপিটাকে ভেজে নিচ্ছি ভালো করে, লবণ হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো এবারে ভেজে। আর লবণ হলুদ দিয়ে না আমি প্রথমে ভেজে নিই, ভেজে নিয়ে চাপা দিয়ে দিই। তাহলে লবণ হলুদ দিয়ে আলু ফুলকপিটাকে ভেজে নিতে গেলে আলু ফুলকপি দেখুন দেখতেই আলাদা লাগে, আর স্বাদটাও খুব সুন্দর হয় বন্ধুরা। এবারে আবার পেঁয়াজ টিয়াজ যে দেখলেন ভাজলাম, এটাতে টমেটো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর আলু ফুলকপি সমেত দিয়ে আবার কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবারে জলটা ঢেলে দেবো। আলু ফুলকপি অলরেডি সেদ্ধ হওয়া আছে, তো এবারে আমি জল দিয়ে এবারে মাছটাকে আমি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর অপূর্ব লাগে খেতে। এবার একটু চাপা দিয়ে দিলাম, একটু কষানো হবে। এই দেখুন আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম টকবক টকবক করে ফুটছে বন্ধুরা। কার কার খেতে ইচ্ছা করছে শীঘ্রই চলে আসুন। তো সত্যি করে খুব ভালো হয়েছিল খেতে। আমি এবারে গরম মশলা ধনেপাতা কুচি দিয়েছি, তার সাথে আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল অপূর্ব লাগে খেতে। তো এবারে আমার রান্না রেডি, মূলোর শাক আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর তার সাথে ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, একদমই অল্প করে করলাম। ঠিক আছে বন্ধুরা। হ্যালো ফ্রেন্ড, আর আপনাদের সামনে এখনই চলে আসলাম কথা বলতে বন্ধুরা। তো আর সকাল থেকে আর আসা হয়নি, আজকে আসলাম কথা বলতে আপনাদের সাথে অনেক দিন পর বলতে অনেক দিন পর বলবো না, কালকেই ব্লগ গেছে, আবার আজকে আপনাদের সাথে কথা বলছি। আমার চান ধান সব হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, আর আমি রেস্ট নিচ্ছি। আর আজকের একটু মেঘলা মেঘলা ওয়েদারটা, তো রান্নাবান্নাগুলো শেয়ার করলাম। কিছু রান্নাবান্না টিফিন দিয়ে আজকে সকাল থেকে ব্লগ
আপনাদের সাথে শেয়ার করেছি ছোট্ট করে। আশা করি আপনাদের ব্লগটি কিন্তু ভালো লাগবে। তো আপনাদের সামনে একটু কথা বলতে আসলাম। আসলে এই ওয়েদারটা দেখতে পাবেন, তাই জন্যই আমি আজকে এরকম করে ঘর থেকেই কথা বলছি। তো আপনাদের ঘর থেকে কথা বলছি। আর এই ঘরটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই ঘরেরও রং হয়ে গেছে। আমি পরে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। কীরকম রং হয়েছে না হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করব, তাই না বন্ধুরা? তো শেয়ার অবশ্যই করে দেবো। তো আজকে আমি একটু ছোট্ট করে কথা বলতে আসলাম আপনাদের সাথে, বেশি কথা বলবো না। আর শুরু আর শেষ এই আমার সাথে দেখা, আপনাদের আমার সেদিন দেখলেনি একটু করে পরোটা বানিয়েছে, আর আপনাদের সাথে যে এসে কথা বলবো সে বলা হয়নি। আসলে একটার পর একটা রান্না হয়েছে, খাওয়া হয়েছে, খেতে দিয়েছি, এই করে আমার সময়টা কেটে গেছে। তো ঠিক আছে, আজকের মতন আমার এই ছোট্ট পাড়া ব্লগটা থাকলো। আপনারা সবাই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবাই প্লিজ সাপোর্ট করুন, সঙ্গে থাকুন আর আমাকে এগিয়ে নিয়ে চলুন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আসি। আর নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন। লাভ ইউ অল বন্ধুরা, বাই। সবাই ভালো থাকবেন, টাটা।